আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আর এখানে আমরা যাচ্ছি নদী, কারণ নদী যে কেটে গিয়েছিল, বাঁধ কেটে জল ঢুকে গিয়েছিল। তো এই পুচকি তিনটা আসছে হাঁটতে হাঁটতে, বাবু তো নাইরাকে নিয়ে সামনে চলে যাচ্ছিলো, আর এই পুচকিটা মানে ও হাঁটতে চাইছে না, ও শুধু কোলে উঠবে তার জন্য। তো বাবু এদিকে হাঁটতে চলে যাচ্ছিলো। তো একটু হেঁটে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, বেশি দূর না, কাছাকাছি। তো এগুলোতে সব নাকি জল ঢুকে গেছিলো, বলছিল বন্যার জল। তো এখন শুকিয়ে গেছে, মানে বাঁধ কেটে আর জল ঢুকে গেছিলো। তো আমরা ওটাই দেখতে যাচ্ছি, মানে আমাদের কাছেই গঙ্গা নদী, আমাদের বাবার বাড়ির ওখানেই কাছাকাছি গঙ্গা নদীটা। তো হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে যাচ্ছি। আর এখানটায় বাবু তো হাঁটতে হাঁটতে যাচ্ছে, ও ভাবছে কি পার্কে যাবে, কি ও খুব খুশি। ও ভাবছে কি পার্কে যাব বা অন্য কোথাও যাব, ও বুঝতে পারছে না ঠিকঠাক। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম। আর মানে এখানে নদী মানে বাঁধ ছিল, তো বাঁধটা ভেঙে গেছিলো। আর সব বাড়ি ঘর, মানে ভিডিওতে সব দেখছিলাম বাড়ি ঘর সব ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিলো। মানে কত না কষ্ট যাদের নদীর পাশে মানে বাড়ি ঘর আছে, অনেক কষ্টকর ব্যাপারটা। যখন শুনেছিলাম তখন খুব মানে খারাপ লেগেছিল, কি কতজনের মানে বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছিল। তো এগুলো তো সব মানে জল ঢুকে গিয়েছিল, এগুলো সব বন্যার জল ঢুকে গিয়েছিল এগুলোতে, মানে গাড়ি গিয়ে গিয়ে এই যে মাটির এগুলো কি অবস্থা হয়েছে, মানে এদিক দিয়ে গাড়ি যাচ্ছিলো, এই যে সব বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে। কতটা আর ভেঙে নিয়ে যেতে পারবে। তো এই যে নদীটা, এখানে এখানে বাঁধ ছিল একটা, বাঁধটা মানে কেটে পড়ে গেছিলো। এটা হচ্ছে গঙ্গা নদী। তো আমরা সবাই মিলে আসলাম দেখতে, কারণ তখন তো আর আসা হয়েছিল না। আমার বোন এসেছিলো কিন্তু আমার আসা হয়েছিল না। এই যে এদিকে কত কেটে কেটে পড়েছে সব এই দিকটাই, মানে এতটা মানে স্রোত হচ্ছিল মনে হয় নদীর জলের, তো তার জন্য ভেঙে ভেঙে সব পড়ে যাচ্ছিলো। নৌকাগুলো এখানে আছে, সব মাছ ধরছে মনে হয় নৌকা দিয়ে। আর বাবু বলছিল মাম্মা নৌকাতে চাপবে না, চলো। আমি বললাম না, নৌকাতে চাপবো না। তো আমি চাপতেও চাইছিলাম, তো যাবে না এখন নৌকা, বললামও না। আর সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে আমাদের, মানে প্রায় মানে সন্ধ্যার দিকে হয়ে গেছিলো। একটু তাড়াতাড়ি আসতে হতো, তো দেরি হয়ে গেছে বেরাতে। বাচ্চাগুলো ঘুমিয়েছিল, তো উঠাতে নিয়ে আসতে দেরি হয়ে গিয়েছিলো। আর বাবু তো উঁচু নিচু জায়গাগুলো হয়ে আছে, ও হাঁটতে পারছে না, কীভাবে হেঁটে হেঁটে যাচ্ছে বাবু। মানে ভাইজান ও কীভাবে হাঁটতে, মানে ও তো এগুলো রাস্তাতে হাঁটেনি কখনো। তো এই যে আমি বললাম দেখে চলো। আর এই যে মানে এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, আর সব মানে ভেসে ভেসে যাচ্ছিল চরগুলো। সামনে গঙ্গা নদীর ওখানটায় চর পড়ে আছে, তো ওই চরটার জন্য মনে হয় আরও নদীটা হয়তো কাটছে। ওই চরটা যদি না থাকতো তাহলে হয়তো কাটতো না এতটা নদী। আর এখানে বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানে কয়েকটা বাচ্চা মানে মাছ ধরছিল, এখানটায় মাছ ধরছে না কি করছে, ওরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তো ওগুলোই দেখছিল। আর জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর বাবু তো এখানে বলছে মাম্মা মাছ ধরছে ওরা। তো ওরা তিনজন বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকেই দেখছিল, ওরা জলে নাড়ানাড়ি করছিল। আর এখানে বসে কি সুন্দরভাবে দেখছে। আর এই পুচকি দুটোও দেখছে, আর ফেইজানও তার সাথে দেখছে, বসে আছে এখানটায়। মনে হচ্ছে কী এমন দেখছে। আর ফাইজান আমাকে বারবার বলে চলে যাচ্ছে কি মাম্মা পার্কে যাবা না, পার্কে। ও পার্কে যাওয়ার জন্যই কিন্তু এসেছে, ও ভাবছে পার্কে যাবে কি। আর এখানটায় দেখছিল, আর সন্ধ্যাও হয়ে এসেছিলো, তো আমরা বেশিক্ষণ থেকেছিলাম না। তারপরে ছবি টবি তুললাম আমরা বড়গুলো, আর বাচ্চাগুলো তো একসাথে হচ্ছেই না, ওরা ছবি তুলতেই চাইছে না। নদী দেখতে এসেছি, নদী না পার্কে চলো না, দিদি তোর কাছে মোবাইল আছে মা? পার্ক চলো না, চলো চলো পার্ক যাবা, চলো হাঁটো। তো তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজান হচ্ছিল, তো তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি। আর বাবু এখানটায় নামতে পারছে না, আমি বললাম দেখে নামো, তো নেমে যাচ্ছিল। আর বাবু ভাবছিল পার্কে যাওয়ার কথা, ও বলেই চলে যাচ্ছিলো। ও ভাবছে কি পার্কে যাব এখন, মানে ও বুঝতে পারছে না কি পার্কে নিয়ে যাবে, মানে যাওয়ার জন্য জেদও ধরে নিয়েছিল। আমি বললাম না, আমরা নদী দেখতে এসেছি, নদী দেখে তারপরে চলে যাব। এইদিকেও দেখছিলাম কি বাড়ি ঘরগুলো ভেঙে সব নিয়ে যাচ্ছিলো, মানে এখানে মানে ভাঙা সব আছে বাড়ি ঘরগুলো, মানে ভেঙে ভেঙে যখন নদী কাটছিল, মানে
সব ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছিল। আর তারপরে ফাইজান তো ওখানে কিছু খেয়েছিলাম না, মানে খাবার ছিল না, তো বাড়ি গিয়ে তারপরে এখানে ফুচকা খেতে এসেছিলাম, মানে ফাইজান আর নায়রা সবাই খেয়েছিলাম ফুচকা এখানটায়। ফুচকা খাওয়ার পর তারপরে বাড়ি চলে গেছিলাম, আর ভিডিও করা হয়েছিল না। তো এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন তো আমি চলে এসেছিলাম শ্বশুরবাড়ি, আর বাসে এসেছিলাম, তার জন্য ভিডিও করা হয়েছিল না। আর বাবুর পাপা এসেছিলো রথবাড়ি থেকে, আমাদের নিয়ে আসলো। আর বাবু এখানে ও বাজার ঢুকেছিল, ও খাবে লস্যি, তো ওকে লস্যির দোকানে নিয়ে এসেছিলাম। আর বাবু খাচ্ছিল লস্যি, ও লস্যি খেতে পছন্দ করে। ও লস্যি এখানে মানে গরমও লেগে গিয়েছিল। তারপর লস্যি খাওয়া দাওয়ার পর তার বাবুর বাবা গিয়েছিল স্কুটি আনার জন্য, বলল তোমরা দাঁড়াও। তো আমরা ওই দিকটায় দাঁড়িয়েছিলাম। আর ফাইজান ও দোকানে চকলেট দেখে ওর চকলেট খাবে, তো আবার চকলেট নিয়ে দিল। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।